হাসপাতালে ভর্তি জুলাই আহতদের মানসিক সংকট বাড়ছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি ৫৪ জন আহত রোগীর উপর গবেষণা চালিয়ে এই তথ্য দিয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের একটি দল। এরই মধ্যে এই গবেষকদের সুপারিশে সরকার ৫ বিভাগের ২১ জেলায় জুলাই আহতদের জন্য ৩০ কোটি টাকা ব্যয়ে পুনর্বাসন প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ৪ ধাপে এই প্রকল্প বাস্তবায়ন করবে। বিস্তারিত জানাচ্ছেন শাহানাত শারমিন। দীর্ঘ ৭ মাস ধরেই হাসপাতালে আছেন সেলিম আর হীরা। কথা হচ্ছিল তাদের পড়াশোনা আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। বলছিলেন কেন তারা মানসিকভাবে হতাশ। মন খারাপ আপনার মনে হয় একটা বছর অনেকটা সময় ওটা গ্যাপ। এক বছর আমি অনেক কিছু করতে পারতাম, পড়ালেখা কমে গেছে, এরকম অবস্থা হয়েছিল। আপনার সুইসাইড পর্যন্ত চিন্তা ভাবনা চলে যেত। পরে আপনার এইখানে হসপিটালে কাউন্সিলিং করতে করতে অনেকটাই নর্মাল আছে এখন। আমার সব ফ্রেন্ড মোটামুটি কেউ বিদেশে, কেউ চীনে, কেউ আবার জাপানে চলে গেছে পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য। আর আমি এখনও কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারিনি। ফলে এটা আমার মেন্টালি অনেক ইফেক্ট ফেলে দেয় আমাকে। রাজধানী বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেল জুলাই আহতদের সবার অবস্থা কম বেশি একই রকম। গত ২৯শে মে থেকে ১ জুন পর্যন্ত বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি ৫৪ জন আহত রোগীর উপর গবেষণা চালান ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের গবেষক দল। তাদের গবেষণার তথ্য অনুযায়ী আহত জুলাই যোদ্ধাদের ৪ জন এরই মধ্যে হতাশা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন। গবেষক দলের প্রধান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও মনোবিজ্ঞানী ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শহীদ জানান, দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা দরকার। ডিপ্রেসিভ সিমটম, ওদের কিছুই ভালো লাগে না। আগে যে জিনিসগুলোতে আনন্দ লাগতো ওগুলো লাগে না, কোনো কিছুতে ইনিশিয়েটিভ নিতে ইচ্ছে করে না। ১৪ জনের পেয়েছি হলো এক্সট্রিমলি স্ট্রেস রিয়াকশন। আর যেটা আপনি বললেন সুইসাইডের বিষয়টা, এটা খুবই অ্যালার্মিং ছিল। মূলত সেটার কারণেই আমরা আসলে অ্যাসেসমেন্টটা করতে শুরু করেছিলাম। মনোবিদদের গবেষণার ভিত্তিতে সরকারও সারা দেশের জুলাই আহতদের নিয়ে একটি পুনর্বাসন প্রকল্প দাঁড় করিয়েছে। এতে ৩০ কোটি টাকা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ৪ ধাপে এটি বাস্তবায়ন করবে। আমাদের ডাক্তারের মাধ্যমে তাদেরকে আমরা মানসিকভাবে তাদের মনোবলকে আবার সুপ্রতিষ্ঠিত করার জন্য, আবার ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব। এবং এই জন্য অলরেডি আমরা আমাদের এই পাথওয়ে টু হিলিংয়ের প্রোগ্রামের অধীনে আমরা অলরেডি একজন প্রোগ্রাম ম্যানেজার এবং একজন সহযোগী নিয়োগ দিয়েছি। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান জানান, দরকার হলে আহতদের বিদেশে চিকিৎসা করানো হবে। যাদের অঙ্গহানি হয়েছে একটি বেসরকারি সংগঠনের সহায়তা তাদের অঙ্গ সংযোজনে কাজ চলছে। এছাড়া প্রত্যেকের মানসিক চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে সরকার। ৫টা ডিভিশনে ২১টা জেলায় এই কাজটা চলছে। কিছু জনবল নিয়োগ দেওয়া হয়ে গেছে। এটা দ্রুত আসলে অপারেশনে যাবে। আশা করি এই প্রকল্পের মাধ্যমে একটা অংশের অন্তত মানসিক স্বাস্থ্যের উন্নয়নে একটা ভালো ভূমিকা রাখবে। তিনি আরও জানান, ৫টি বিভাগের ২১ জেলায় চিকিৎসা ও পুনরুদ্ধারের পথ সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে টিকে থাকা ভিত্তিক পদ্ধতি শীর্ষক প্রকল্পটি ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত চলবে। এর মাধ্যমে ৮২৮ জন জুলাই যোদ্ধা সরাসরি এবং পরোক্ষভাবে আরও ৮,০০০ যোদ্ধা উপকৃত হবেন। শাহানাত শারমিন, ৭১, ঢাকা।